কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি থেকে তোমরা যারা পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে চাইছো, তোমরা দেখে নাও তোমরা কোন কোন সাবজেক্ট তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। অলরেডি তোমাদের কিন্তু নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। তোমরা যে কোনো ব্রাউজার থেকে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি লিখে সার্চ করবে। সার্চ করার পর দেখবে তোমাদের কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি অপশন চলে এসেছে। তোমরা এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর নেক্সট পেজ তোমাদের এরকম ওপেন হবে। তোমরা এখান থেকে অনলাইন পিজি অ্যাডমিশন 2024-25 তোমরা এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের টোটাল নোটিফিকেশনটা তোমাদের চলে আসবে। তোমরা এখান থেকে টোটাল ডিটেলসটা চেক করে নিতে পারছো, কোন সাবজেক্ট নিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো এবং কতগুলো করে সিট রয়েছে। বেঙ্গলিতে যেমন তোমাদের সিট রয়েছে দেখো, এখানে 111টা সিট রয়েছে, যেখানে তোমাদের 80% ইনটেক ক্যাপাসিটি রয়েছে। তোমাদের 80%-এর মধ্যে 89টি, যেটা তোমাদের পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি থেকে তোমরা যারা পাস করেছো তোমাদের জন্য এই সিটটা রয়েছে। আর তোমরা যারা 20% আদার্স ইউনিভার্সিটি থেকে তোমরা পাস করেছো তোমাদের জন্য কিন্তু এই সিটটা রয়েছে। ওকে, এরপর দেখো তোমাদের সংস্কৃতির জন্য কিন্তু 111টা সিট রয়েছে, যেখানে 89 রয়েছে 80% ক্যাটাগরির জন্য, 20% রয়েছে 22 ক্যাটাগরির জন্য। হিন্দির জন্য রয়েছে 43টা সিট রয়েছে, ইংলিশের জন্য 111টা, হিস্ট্রির জন্য প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু এখানে 11টা রয়েছে, ইংলিশ, হিস্ট্রি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স আর এডুকেশন। ওকে, ইকোনমিক্সের জন্য 61 রয়েছে, এমকমের জন্য 43, যেখানে 80% 34, 9 সিট রয়েছে। ফিজিক্সের জন্য রয়েছে আমাদের 43, কেমিস্ট্রির জন্য 43 এরকম সিট রয়েছে। জিওগ্রাফির জন্য 70, 56, 14 এরকম সিট রয়েছে। 70 হচ্ছে টোটাল, 56 হচ্ছে 80% আর 20% 40। আচ্ছা, এলএলএম এর জন্য তোমরা 1 বছরের কোর্স করতে পারছো, এখানে 49 সিট রয়েছে। আর এলএলএম তোমাদের হিউম্যান রাইটস এন্ড ডিউটি এডুকেশনের জন্য তোমাদের রয়েছে 37টা সিট রয়েছে। এমএলআইএস তোমাদের 1 ইয়ারের জন্য রয়েছে 49টা সিট। বিএলআইএস এর জন্য রয়েছে 49টা সিট রয়েছে। এবার দেখানো সেলফ ফাইন্যান্স ইভিনিং কোর্সের জন্য মেইন ক্যাম্পাসে তোমাদের যে সিটগুলো রয়েছে 111টা করে সিট রয়েছে, যেখানে 80% তোমাদের 89 করে আর 20% 22 সিট রয়েছে। ওকে, এরপর দেখো তোমাদের সেকেন্ড ক্যাম্পাস রয়েছে। সেকেন্ড ক্যাম্পাসে তোমাদের যে সিটটা রয়েছে বেঙ্গলি হিস্ট্রির জন্য 73টা করে সিট রয়েছে, যেখানে 58 আর 15টা করে তোমাদের সিট রয়েছে। তোমরা এই অপশনে ক্লিক করে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তোমাদের যে ডেট রয়েছে 3 তারিখ থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো, যেখানে 17 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তোমাদের প্রফেশনাল মেরিট লিস্ট পাবলিশ হবে 18 তারিখে। যদি কোনো প্রবলেম হয়, এনি মিস্টেক হয়, তোমরা 19 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু মেল করতে পারছো। এরপর তোমাদের ফার্স্ট যে মেরিট লিস্টটা প্রফেশনাল ফাইনাল মেরিট লিস্ট তোমাদের কিন্তু 20 তারিখে পাবলিশ হবে। ফার্স্ট মেরিট লিস্ট তোমাদের পাবলিশ হচ্ছে অ্যাডমিশন লিস্ট, যেটা হচ্ছে 20 তারিখে, 20 থেকে 22 তারিখের মধ্যে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। ওকে, এরপর তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হবে 23 তারিখে। 23 থেকে 24 তারিখের মধ্যে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। থার্ড মেরিট লিস্ট 25 তারিখে। 25 থেকে 26 তারিখের মধ্যে অ্যাডমিশন নিতে পারছো। ফোর্থ মেরিট লিস্ট 27 তারিখে। 27 থেকে 28 তারিখের মধ্যে তোমরা অ্যাডমিশন হতে পারছো। ওকে, এরপর দেখো তোমাদের ফর্ম ফিল আপের সময় কিন্তু এবিসি আইডি তোমাদের ম্যান্ডেটরি, তোমরা যারা ফর্ম ফিল আপ করে প্রত্যেকের লাগবে, যাদের নেই তোমরা কিন্তু এবিসি আইডি তৈরি করে নেবে। এসসি এসটি সার্টিফিকেট যাদের আছে তোমাদের প্রত্যেকে কিন্তু সেটা আপলোড করতে হচ্ছে। আর এরপর তোমাদের দেখো নো অ্যাপ্লিকেশন ফি, কোনো রকম অ্যাপ্লিকেশন ফি কিন্তু তোমাদের লাগছে না। এবার দেখো তোমরা যারা অনার্স গ্র্যাজুয়েট রয়েছে, তোমরা 2022, 23, 24 সালে তোমরা পাস করেছো গ্রাজুয়েশন, তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। ঠিক আছে, এক্সেপ্ট এমএলআইএস, বিএলআইএস 1 ইয়ার এইসব কোর্সের জন্য তোমাদের কিন্তু এই সালটা ম্যান্ডেটরি না। কিন্তু অন্যান্য গ্রাজুয়েশন যে কোর্সগুলো রয়েছে, তোমরা যারা এমএ কোর্স করতে যাচ্ছ, গ্রাজুয়েশন করেছো এই 22, 23, 24 সালে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, এরপর তোমরা দেখে নাও তোমাদের এখানে যে এলিজিবিলিটি রয়েছে, কোন সাবজেক্টের জন্য কত পার্সেন্ট নাম্বার বা কোন সাবজেক্ট থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। যেমন বেঙ্গলি, ইংলিশ, হিন্দি এইসব সাবজেক্টের জন্য, সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স, তোমাদের সেম সাবজেক্টে তোমাদের কিন্তু অনার্স থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। আর সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু বোটানি, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এর জন্য সেম সাবজেক্ট অনার্স থাকলে অ্যাপ্লিকেশন করতে পারছো। জিওগ্রাফির জন্য তোমাদের জিওগ্রাফি বিএ অনার্স জিওগ্রাফি অথবা বিএসসি অনার্স জিওগ্রাফি থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। এমকম এর জন্য এমকম অনার্স থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। এলএম এর জন্য তোমাদের যে রুলস রয়েছে এখানে দেখো, তোমাদের পাস 50% মার্ক থাকতে হবে এগ্রিগেট ব্যাচেলার ডিগ্রি অ্যান্ড এলএলবি তে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। 3 ইয়ার আপনার গ্রাজুয়েশন, তোমাদের 5 ইয়ার বা এলএলবি ইন্টিগ্রেটেড কোর্স থাকো, সেক্ষেত্রেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশনের জন্য তোমাদের পোস্ট গ্রাজুয়েট এনি স্ট্রিম ব্যাচেলার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স থাকলে অ্যাপ্লিকেশন করতে পারো, অথবা অনার্স গ্রাজুয়েট এনি স্ট্রিম ব্যাচেলার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। আর জেনারেল গ্রাজুয়েট যারা রয়েছে 3 বছরের কোর্স এনি স্ট্রিম ব্যাচেলার লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, এখন তোমরা যেটা ফর্ম ফিল আপ করতে যাচ্ছ, তোমরা এই অপশনে ক্লিক করবে। ক্লিক করে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। 3 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।